সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশ গঠনের কাজ করছে বিদ্রোহীরা, আর দেশটির ভবিষ্যৎ নির্ধারণে অতি উৎসাহী হয়ে উঠেছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছে তারা। তাদের বড় লক্ষ্য বাশারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সাথে খাতির জমানো। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন তিনি। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথেও তার কথা হয়েছে। ব্লিংকেন বলেছেন, সিরিয়ায় নতুন সরকারকে মানবাধিকারের মূলনীতিগুলোর প্রতি সম্মান দেখাতে হবে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং দেশটি যাতে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সিরিয়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনকে দেখা গেছে। ওই মসজিদেই বাশারের পতনের দিন ভাষণ দিয়েছিলেন এইচটিএস নেতা মোহাম্মদ আল জোলানি। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত কিছু অঞ্চল রয়েছে। কুর্দিদের সন্ত্রাসী তালিকায় রেখেছে তুরস্ক। বাশারের পতনের পর গোষ্ঠীটি নতুন সরকারের সঙ্গে সংহতি প্রকাশের ইঙ্গিত দিয়েছে। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে আঙ্কারার সম্পর্ক রয়েছে। এদিকে সিরিয়ায় চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়েছে ইসরায়েল। বাশারের পতনের দিন থেকে দামেস্ক সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক হামলা চালিয়েছে তারা। হামলায় ধ্বংস হয়েছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র কারখানা, অস্ত্রাগার, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র। দুই দেশের সীমান্তে গোলান মালভূমির বাফার জোন দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর প্রথমবারের মতোই বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলের সেনারা। Israel's move into that border zone in Syria, this is a fluid situation, fast moving. I would submit that everyone in this room, both sitting in these chairs and behind the cameras, এ নিয়ে অ্যান্টনি ব্লিংকেন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলান বৃহস্পতিবার বলেছেন, নিজেদের সুরক্ষার জন্য গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের অবস্থানের বিষয়টি যৌক্তিক। সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। রাশিয়া প্রায় ১ দশক ধরে বাশারকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে। এজন্য সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটিও গড়ে তুলেছিল মস্কো। ঘাঁটিগুলো সুরক্ষার জন্য সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মিখাইল বোদানভ এইচটিএস নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তিনি বলেছেন, আইএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে সিরিয়ার অনুরোধেই ঘাঁটিগুলো স্থাপন করা হয়েছিল। এস এম বাবু, এশিয়ান পোস্ট।